দেখছো অবস্থা সেরি না খায় কেমনে ঘুমাইতেছে আব্বাজান আব্বাজান এ আব্বাজান ওঠেন কি সকাল হয়ে গেছে? জি না আব্বা সকাল হয় নাই ভোর রাত হয়েছে ওঠেন ভোর রাত হয়েছে, আমার ডাকো কেন? যাও। ভোর রাতে ডাকতেছে কারণ সেরির টাইম হয়েছে সেরি করবেন উঠেন উঠেন আব্বাজান উঠেন হয়েছে কি আমার তো গ্যাসের সমস্যা, মানে এই বেশিক্ষণ না খেয়ে থাকলে এই বুক পেট জ্বালা করে। ডাক্তারে বলছে এবছর রোজা রাখার দরকার নেই, সামনের বছর রাখবো ইনশাল্লাহ। সামনের বছর না কমন পড়ছে আব্বা, সব বেরোজগারদের একই কথা, গ্যাস্ট্রিকের সমস্যা। আর সামনের বছর রোজা রাখবেন কেমনে? আপনি আগামীকালকে বাইসা থাকবেন কিনা তারই তো গ্যারান্টি নাই। এই বছর যেহেতু বাইসা রয়েছেন এই বছরই আপনার রোজা রাখতে হবে। উঠেন। আর আমি বললাম তো আমি রোজা রাখবো না, তুমি যাও তো। রোজা রাখবেন না? না রাখবো না, আমার শরীর ভালো না, তুমি এখান থেকে যাও। ঠিক আছে, রোজা না রাখলে তো আমি কিছুই করতে পারবো না। তাহলে আমি একটু মসজিদে যাই, মসজিদে গিয়ে সুন্দর করে মাইকিং করি। প্রিয় গ্রামবাসী, আমাদের মণ্ডল বাড়ির কাশেম মণ্ডল, যিনি আমার শ্বশুর, তিনি রোজার সময় রোজা না রাখিয়া সেহরির টাইমে নাক ডাকিয়া ঘুমাইতেছে। তিনি একজন সুস্থ মানুষ কিন্তু সম্পূর্ণ বেরোজগার। গেলাম আমি। নাহলে জামাই মাইকিং করো না, সবাই জানতে পারবে, আমার লজ্জা দিব, মান সম্মান কিছু থাকবো না। তাছাড়া আমি ওই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির মধ্যে আছি তো, সেক্রেটারি প্রেসিডেন্ট যদি জানতে পারে আমার কমিটিতে রাখবে না। সি 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 আব্বাজান, আপনি মসজিদ কমিটি মাদ্রাসার কমিটিতে থাইকা রোজা রাখেন না? আপনার তো কচু গাছের সাথে ফাঁসি দিয়া মরা উচিত। আপনি যদি এখন না উঠেন তাহলে আমার গ্রামে না, আমি আরো 10 গ্রামে মাইকিং করে সবাই জানাই দেবো আপনি রোজা রাখেন না। আচ্ছা না না ঠিক আছে ঠিক আছে, আমি স্যারই খাবো। ওঠেন ওঠেন, প্রেসিডেন্ট আর সেক্রেটারির কথা হই না, রোজা রাখার লিগে রাজি হয়ে গেল। আর আল্লাহ ডরে না, আপনার কোনোদিন মানুষ হইলেন না আব্বাজান, মন্ডলী রয়ে গেলেন। আহেন। হায় আল্লাহ জামাই, সানি তুমি কি জাদু জানো নাকি বাবা? ভুইয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাজ আছে আম্মা? আলহামদুলিল্লাহ। আব্বার একটু বেশি বেশি করে দাও। আল্লাহ কতদিন রোজা রাখি না, কি তো পেট চলতেছে, আর তো পারি না। আব্বাজান কি করতেছেন আপনি? কি করবো আবার? বিস্কুট খাইতেছে, দেখো না। তো বিস্কুট খাইতেছেন মানে আপনি রোজা? কোথায় তো রোজা, তো রোজার দিন তো বিস্কুট খাওয়া যায় নাই। তোমার এই ঘরের মধ্যে ছিল তো, দেখলে পরে যদি রোজা ভাঙা যায়, কেউ যদি ভুল করে খায়, তাই ফালাই দিতে আসছি আর কি, বুঝছো? তো ফালাই দিতে আসছেন ভালো কথা, কিন্তু মুখের সামনে ধরে রাখছেন কেন বিস্কুট? এইটা মনে করো ভুল হয়েছে। আমি ঠিক করে দিতেন, ইফতার পরে খামনি। হ্যাঁ আহ এই এত আইটেমের ইফতারি কেন? কেন আবার আব্বা? খাওয়ার জন্য। কেন আইটেম কি কম হয়ে গেছে গা? সময় আসছিল না, থাকলে হালিমটাও রান্না করতাম। অনেক কম হয়ে গেছে, বুঝছি। এক ইফতারেই আমি রাস্তার ফকির হয়ে যাবো, আমার বোঝা শেষ। আগেকার দিনে মানুষ একটা খেজুর এক গ্লাস পানি খেয়ে রোজা খুলতো, এখন যে এত কিছু আয়োজন করছিস, এটা কে খাবে? কে খাবে? কি কও আব্বা, এক গ্লাস পানি আর খেজুর খেলে কি পেট ভরতো? বর্তমানে ওইটা ড্রামের মতো হয়ে যাইতো। ইফতারি দিকে এত কিছু খাওয়া যায় নাকি? আমার তো একটা খেজুর এক গ্লাস পানি হলেই চলে। ঠিক আছে আব্বা, আপনি যেটা বলছেন সেটাই হবে। আম্মা আব্বার একটা খেজুর আর এক গ্লাস পানি দেন, খবরদার অন্য কিছু দিবেন না আবার। কি বলো? অন্য কিছু কেন দিবে না? আপনি এটা বললেন যে খেজুর আর পানি খেলে আপনার পেট ড্রাম হয়ে যায়, অন্য কিছু খাইলে তো পেট বাস্ট হয়ে যাবো। জামাই একদম ঠিক বলছে। এই যে খেজুর পানি, এটা দিয়ে রোজা পানি। আস্তে আব্বা আস্তে, আজান দেন, ফু দিছে মাত্র।